জীবন চলে যাক, কিন্তু জালেমের নিচে কোন মাসলুম মাথা নত করেন, জোরে বলুন ঠিক কিনা। মহিলাটি যখন বলছে, আসিফা সিদ্দিকী তিনি বলছেন, এই আফিকা সিদ্দিকী, ডক্টর আফিকা সিদ্দিকী বলছেন, কি তোমরা বলতে চাও? বলেন, আমরা তোমাকে উলঙ্গ করে দিলাম। এই ল্যাংটা অবস্থায়, বস্ত্রহীন অবস্থায় তখন একজন সেনা, তিনি তখন কোরআন শরীফের জেল থেকে পাতাগুলো ছেঁড়া শুরু করে দিল। পাতাগুলি ছেড়ে দিয়ে তার পায়ের নিচে ছিটে দিচ্ছে আর চলে যাচ্ছে যে 30 পারা কোরআন নাকি তোমার সিনার ভিতরে আবদ্ধ আছে। এই জন্য এই কোরআন শরীফের উপরে পা দিয়ে তুমি যদি পাড়া দিয়া আমাদের এই বাউন্ডারি পার হইতে পারো, তাহলে জেল থেকে তোমারে আমরা নিষ্কৃতি দিয়া দিব। মহিলাটা আজকে উঠার বারে বলল যে কোরআন শরীফের পাতাগুলি, অক্ষরগুলি কষ্ট করে করে রাত জেগে জেগে আমার সিনার মধ্যে বদ্ধমূল করেছি, ওই কোরআন শরীফ কেমনে পাতার উপরে দিয়া পা দিয়ে দিয়ে কদম দিয়ে দিয়ে যেতে পারি, এটা সম্ভব নয়। তোমরা আমাকে এত যন্ত্রণা না দিয়া, এতগুলি তীব্রতা, যন্ত্রণার তীব্রতা বাড়িয়ে না দিয়ে মেরে ফেলে দাও, শুলির কাষ্টে ঝুলাও রে। ও আমেরিকার সরকারের আরে, ও আমেরিকার সৈন্যরা রে, কষ্ট দিও না। যখন তার মুখ থেকে এই হকের পক্ষের কথাগুলো যখন আলাদা হয় না, আরেকজন সৈন্য দৌড় দিয়া জেলখানার ভিতর থেকে কি বলে আপনার প্লাস নিয়ে আসলেন। প্লাস নিয়ে আসার পরে আফিয়া সিদ্দিকে মুখ হা করে ধরল, যাতে জবান বন্ধ হয়ে যায়, কথা স্পষ্ট হয়ে যায়, ক্লিয়ার হয় না। এই জন্য দাঁত একটা করে করে খোলা শুরু করলো। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার ইমানদার মুসলমান ভাইরা আমার, এই মহিলাটা যখন দাঁত খুলে দেওয়া হলো, দাঁত খুলে দেওয়ার পরে মুখ থেকে যখন রক্ত করে 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 টকবার করে করে পড়ছে, বুক ভেসে যখন দুর্বল হয়ে গেছে, গভীর রজনীতে তখন তিনি আহারে ওযু করে নামাজ পড়তে গেছে, শরীর চলে না, দুর্বল হয়ে গেছে। শরীর দুর্বল হওয়ার পরে সিজদা দিয়ে দিয়ে জেলখানায় কাঁদছে, বলছে আল্লাহ, ও আসমানের মালিক, কোন অপরাধের কমাবেকে করতেছে? আমি তো তোমার দ্বীনের দাওয়াত নিয়ে পাকিস্তান করাচি থেকে আমেরিকাতে আসলাম, আর অপরাধ কি হলো? ও মাবুদ, তুমি যদি রাজি থাকো আমি জীবনটা দিয়ে দেবো, তবু আল্লাহ তুমি রাজি থেকো। মৃত্যু পর্যন্ত আল্লাহর যারা আবেদা, আবেদা সালেহা, খায়রুদ দুনিয়া আমরাতুস সালেহা, এই দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস সেটা হলো নেককার মহিলা। জোরে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, এইভাবে করে সিজদার ভিতর থেকে যখন আফিয়া সিদ্দিকী ঘুমিয়ে গেছে, ঘুমের ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন, আফিয়া সিদ্দিকী রে, তুই কাঁদিস না, তোর কাদা যন্ত্রণা বাড়ায় দিচ্ছে রে। আল্লাহ রসুলকে দেখে সালাম দিয়ে আফিয়া সিদ্দিকী বলছে, হুজুর, এটা কি আমার আযাব নাকি কষ্ট? শয়তান তো রসুলের চেহারা ধরতে পারে না, এই জন্য আল্লাহ রসুলের চেহারা স্বয়ং যারা দেখে তারা নবীকেই দেখে। ও হুজুর, এটা কতদিন আমার চলবে? আল্লাহ রসুল বলছে, আফিয়া সিদ্দিকী রে, তোমার এই দৃশ্য আল্লাহর কাছে ভালো লেগেছে, আসমানবাসী খুশি হয়ে গেছে রে। তোমার পরীক্ষা নয়, 200 কোটি গোটা বিশ্বের মুসলিম উম্মার পরীক্ষা হচ্ছে। এত নির্যাতনের পরেও তারা কোনো বাধা দেয় না।